এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের সামনে আমাদের সহকর্মী নাজমুল ইসলাম যুক্ত হচ্ছেন। তিনি সেখান থেকে কথা বলবো তার সাথে। নাজমুল, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন? ছাত্রছাত্রীরা, শিক্ষার্থীরা যারা রাস্তা অবরোধ করেছিল তারা কি বলছেন? কোনো কথা কি জানতে পেরেছেন কিনা? শান্তা, শিক্ষার্থীরা কিন্তু আজকে সকাল থেকে অর্থাৎ 11টা থেকে তাদের যে আন্দোলন সেটা তারা চালিয়ে আসছিলেন এবং তারই পরিপ্রেক্ষিতে তারা 3টি দাবি নিয়ে কিন্তু পরবর্তীতে সায়েন্স ল্যাব মোড়ে যে অবস্থান কর্মসূচি পালন করছিলেন সেটি থেকে তারা পায়ে হেঁটে এসে ছোট ছোট মিছিল এবং স্লোগান দিতে দিতে তারা কিন্তু সংসদ ভবনের সামনে আসে। এবং আমি এখন যে সড়কটিতে দাঁড়িয়ে আছি ঠিক এইখানে অর্থাৎ এই মোড়টিতেই হচ্ছে তাদেরকে প্রথমে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে এখানেই আটকানোর চেষ্টা করেছিলেন ব্যারিকেড দিয়ে। যেহেতু সংসদ অধিবেশন চলছে সেহেতু তারা এইখানেই তাদেরকে আটকানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সেই ব্যারিকেডটি পেরিয়ে তারা কিন্তু ভিতরে ঢুকে যায়। এক পর্যায়ে তারা কিন্তু সংসদ ভবনের যে গেট আছে সেখানে তারা অবস্থান নিয়েছিলেন এবং সেখানে তারা তাদের পরবর্তীতে 3টি যে কর্মসূচি সেই কর্মসূচিগুলোর কথা জানাচ্ছিলেন। অর্থাৎ তারা 6টা পর্যন্ত একটি আলটিমেটাম দিয়েছিলেন, পরবর্তীতে সেই আলটিমেটাম 7টা পর্যন্ত এক্সটেন্ড করে। অর্থাৎ প্রথম দাবিটি ছিল তাদের শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে হবে এবং দ্বিতীয় দাবিটি তারা হচ্ছে 13 তারিখ যে পরীক্ষাটি হয়েছিল সেখানে তাদের অভিযোগ হচ্ছে তাদের সহপাঠীর অর্থাৎ 20,000 পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারেননি এবং গতকালেরও যে পরীক্ষা ছিল সেখানে গতকালকের পরীক্ষা বন্যার কারণে আসলে যে প্রতিকূল আবহাওয়া সৃষ্টি হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে তারা জানাচ্ছিলেন এই দাবিটি। এবং তৃতীয় দাবিটি হচ্ছে আগামীকালের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাটি তারা হচ্ছে স্থগিত করার জন্য চেয়েছেন এবং নতুন রুটিন একটি চেয়েছেন। এই 3টি দাবি নিয়ে পরবর্তীতে তারা সংসদ ভবনের সামনে অবস্থান করেন এবং সেখান থেকে অবস্থান কর্মসূচি থেকে দাঁড়িয়ে এক পর্যায়ে তারা সংসদের ভেতরে প্রবেশ করার চেষ্টা করার পরই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা কিন্তু এখানে যারা এইচএসসি 2026-এর শিক্ষার্থী রয়েছেন তাদের উপর চড়াও হওয়ার চেষ্টা করেছেন এবং পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি তাদেরকে মোটামুটি বাঁশি দিয়ে এবং লাঠি চার্জ করে কিন্তু তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং আমার ঠিক পেছনে সামনের মোড়ের দিকে তারা শিক্ষার্থীরা এখন অবস্থান নিয়েছেন যতদূর আমরা জানতে পেরেছি। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন সংসদের যে সামনে সড়কটি আছে সেটি মোটামুটি তারা যানবাহন যেহেতু এখানে যানজট লেগে গিয়েছিল সেগুলো তারা ক্লিয়ার করার চেষ্টা করছেন। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। শান্তা। নাজমুল, ধন্যবাদ আপনাকে। নাজমুল হাসান আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, এতক্ষণ যুক্ত ছিলেন তিনি। এই মুহূর্তে উত্তরা এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী আরেফিন ইমন। ইমন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? ইমন, এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন সেখানকার, জানাবেন। আগেই অর্থাৎ এয়ারপোর্টের আগে এই সড়কে রয়েছে এবং এই সড়কে কিন্তু দেখা গিয়েছে যে আজকে যে শিক্ষার্থীরা এইচএসসি শিক্ষার্থীরা যারা বিশেষ করে এই সায়েন্স ল্যাব এবং উত্তরাতে ঢাকার এই 2 প্রান্তে তারা অবরোধ করেছে রাস্তা এবং অবরোধ করার পরে উত্তরাতে যে অবরোধ করেছে অবরোধ করার ফলে এই অংশটাতে অনেক বেশি জ্যামজটের তৈরি হয়েছে এবং যার কারণে দেখা যাচ্ছে যে এই এলাকায় এখনো প্রায় থমকে আছে গাড়ি, একটু একটু করে কচ্ছপের গতিতে সামনের দিকে এগোচ্ছে গাড়িগুলো এবং সাথে যেহেতু এখানকার পথচারী যারা যাত্রী তারা তাদের গন্তব্যে পৌঁছতে হবে তাই অনেকেই বাস থেকে নেমে গণপরিবহনগুলো থেকে নেমে তারা হেঁটেই রওনা দিয়েছেন তাদের গন্তব্যে। অনেকেই আসলে যেহেতু সামনেই কমলাপুর রেলওয়ে স্টেশন, দুঃখিত, যেহেতু সামনে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন যার কারণে অনেকেই তাদের ট্রেন ঠিক টাইমে ছেড়ে যাওয়ার কারণে অনেকের তারা ঠিক টাইমে পৌঁছতে পারেননি, অনেকে তাদের ট্রেন মিস করেছেন, অনেকে তাদের যে বাস সেই বাস সময় অনুযায়ী তারা পৌঁছতে পারেননি। এখনো দেখা যাচ্ছে যে সেই জ্যাম কিন্তু রয়েছে এবং রাস্তার 2 ধারেই কিন্তু একদম বলা যেতে পারে থমকে গেছে। শিক্ষার্থীরা তারা কিন্তু এখনো কিন্তু উত্তরার যেইখানটাতে আসলে অবরোধ করে রেখেছিলেন একদম সকাল থেকেই এখনো কিন্তু অবরোধ অবস্থায় রয়েছে, যার কারণে এখনো রাস্তাঘাটের যে দুর্ভোগ সেটি কিন্তু চোখে পড়ছে এবং আরেফিন ইমন আমাদের সহকর্মী যুক্ত ছিলেন উত্তরা থেকে, সেখানকার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের।